আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা দেখব স্পেশালাইজড প্রোফাইল কি আর এটা কিভাবে করে। তো আমরা যদি আমাদের আপওয়ার্ক প্রোফাইলে চলে যাই, আপওয়ার্কের প্রোফাইলে চলে আসলে আমরা কিন্তু দেখতে পারবো যে এটা হচ্ছে আমাদের আহ, যে মেইন প্রোফাইল, সে মেইন যে প্রোফাইলটা। তো এখানে আমাদের মেইন প্রোফাইলটা আসছে, কিন্তু আমরা যদি চাই তাহলে এই প্রোফাইলের আন্ডারে কিন্তু আমরা একটা স্পেশালাইজড প্রোফাইল তৈরি করতে পারি। তো স্পেশালাইজড প্রোফাইলটা ধরেন যে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। মেন যে এটা মানে আমাদের যে মেন প্রোফাইল, এটাতে আমরা বলে দিলাম যে ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, এলিমেন্টর এক্সপার্ট। বাট আমরা আরেকটা স্পেশালাইজড প্রোফাইল, মানে আমাদের এই প্রোফাইলের আন্ডারে একটা স্পেশালাইজড প্রোফাইল তৈরি করতে পারি, যেখানে ধরেন আমরা দিলাম যে আমরা ওয়ার্ডপ্রেস ই কমার্স ও যে ওয়েবসাইট আছে এটা নিয়ে কাজ করি, অথবা আমরা অন্য কোনো কিছু যেমন ধরেন এলএমএস ওয়েবসাইট নিয়ে কাজ করি, বা আরেকটা প্রোফাইল তৈরি করতে পারি যেখানে আমরা অফার করলাম জাস্ট ল্যান্ডিং পেজ তৈরি করি। এই ধরনের যে কোনো একটা আলাদাভাবে একটা স্পেশালাইজড প্রোফাইল আমরা কিন্তু তৈরি করতে পারি। যা আমরা আহ, দেখে আসি একটু যে যারা টপ লেভেলের, যারা র্যাঙ্কে আছে, টপ র্যাঙ্কিং এ, তারা আর কি আসলে কিভাবে তাদের স্পেশালাইজড প্রোফাইলটা তৈরি করেছে। তো আমরা যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আমরা প্রোফাইল অলরেডি অনেকগুলা ঘাটাঘাটি করেছি। তো আজকেও আমরা কিছু প্রোফাইল দেখি, এবং আপনাদের কিন্তু কথা ছিল যে আপনারা কমপক্ষে 15-20টা প্রোফাইল দেখবেন অ্যাকাউন্ট করার আগে। তো ধরেন এই যে প্রোফাইলটা দেখতে আসলাম, এই প্রোফাইলের এইটা হচ্ছে কিন্তু আপনার মেইন যেই প্রোফাইল, সেটা মেইন প্রোফাইলটা। আর এইখানে দেখেন ফন্ট ইন ডেভেলপমেন্ট, এখানে যদি ক্লিক করি তাহলে তার স্পেশালাইজড যে প্রোফাইল আছে এই প্রোফাইলটা চলে আসতেছে। তো সিনিয়র ফুল স্ট্যাক ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং পিএইচপি সিএসএস জেএস এক্সপার্ট এবং এলিমেন্টর। তার তার স্পেশালাইজ যে প্রোফাইল আছে সেটাও কিন্তু সে সিমিলার সিমিলারই রেখেছে। তো তার দুইটা স্পেশালাইজড প্রোফাইল তৈরি করা, আর একটা হচ্ছে জাস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এইটার উপরে। তো এইখানে আবার এটা হচ্ছে তার মেইন প্রোফাইল, তার আন্ডারে দুইটা স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করছে। একটা হচ্ছে সিএমএস ডেভেলপমেন্ট, মানে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার এবং ওয়েবসাইট ডিজাইনার, এলিমেন্টর এক্সপার্ট, ওয়েব ডিজাইন এক্সপার্ট, ওয়েব ডিজাইনার ফিগমা, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ডিজাইনার এবং ইউআই ইউএক্স। আচ্ছা, তো আর একটা দেখি আমরা। এখানেও দেখেন সেম ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ডেভেলপার এক্সপার্ট এবং ওয়েব ডিজাইনার। তো তারা কি করেছে, যারা টপ লেভেলে আছে তারা কি করেছে, তারা কিন্তু সেম নিশার ভিতরেই জাস্ট আপনার করেছে স্পেশালাইজড অ্যাকাউন্ট, সেম নিশার ভিতরে জাস্ট একটু অন্যভাবে লিখে তারা কিন্তু প্রেজেন্ট করেছে। এখানে দেখেন ইনি হচ্ছে এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিছে, বাট দুইটা আলাদা স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করেছে। একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, হ্যাঁ, এই এটা টাইটেল দিছে। বাট যে মেন এই যে প্রোফাইলের টাইটেল ওইটা দিছে কি ওয়ার্ডপ্রেস ও কমার্স এবং শপিফাই এক্সপার্ট, ই কমার্স এসইও অ্যান্ড অপটিমাইজেশন। এবং এসইওর মধ্যে কি দিছে, এসইওর মধ্যেও কিন্তু ওয়ার্ডপ্রেস এসইও এক্সপার্ট, টেকনিক্যাল এসইও স্পেশালিস্ট, ও কমার্স এসইও। তো ওয়ার্ডপ্রেসের আন্ডারেই কিন্তু আপনার যে যে স্পেশালাইজড প্রোফাইলগুলো আছে সেগুলা কিন্তু রেখেছে। এখানেও এই যে একইভাবে সে সাজাইছে, সে কিন্তু একই দিছে, মানে জাস্ট দেখেন এখানে জাস্ট ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট, এই যে ওয়েব ডিজাইনের মধ্যে আসে সে
ওইটা বাদ দিয়ে দিয়েছে, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দিয়ে দিয়েছে, সিএমএস ডেভেলপমেন্টে একই কিন্তু 3টা কিওয়ার্ড রেখেছে। তো আমরা বুঝতে পারলাম যে স্পেশালাইজড প্রোফাইলে আপনার যে মেইন যে সার্ভিস সেইটার সাথে মানে মিলাই কিন্তু তারা স্পেশালাইজড প্রোফাইলগুলো ক্রিয়েট করেছে। তো আমরাও কিন্তু আমাদের এই যে স্পেশালাইজড প্রোফাইল তৈরি করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা প্রোফাইল সেটিংয়ে চলে যাব, দেন এইখান থেকে আমরা নিচে চলে আসবো, এখানে দেখেন স্পেশালাইজড প্রোফাইল। তো এখানে আমরা 2টা স্পেশালাইজড প্রোফাইল অ্যাড করতে পারি। তো এখান থেকে আমাদের একটাও অ্যাড করা নেই, তো আমরা এখান থেকে অ্যাড স্পেশালাইজড প্রোফাইলে ক্লিক করব। এখানে অ্যাড স্পেশালাইজড প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমাদের মানে এখানে হচ্ছে একটা অলরেডি আমার মানে সাজেস্ট করে একটা সিলেক্ট করে রাখছে, কিন্তু আপনারা এখান থেকে চাইলে এটা চেঞ্জ করে রাখতে পারেন। তো আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এটাই রেখে আমি যদি কন্টিনিউতে দেই, তো দেন এখানে হচ্ছে আমরা আমাদের যে স্কিলগুলো আছে যেমন ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট রিডিজাইন, ই কমার্স ওয়েবসাইট, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, রেসপন্সিভ ডিজাইন। দেন আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে পারি। তো এখানে দেখাচ্ছে যে আপনার টাইটেলটা আপনি কি দিতে চাচ্ছেন। তো এখানে আমি এইটাই রেখে দিলাম, দেন সেভ এন্ড কন্টিনিউ। দেন এখানে আমাদের যে প্রোফাইল ওভারভিউটা ছিল এটা হচ্ছে আমাদের চলে আসছে, বাট আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনাদের যে অ্যাকর্ডিং। আর এইটা কিভাবে লিখতে হয় আমি তো দেখাই দিছি, রিসার্চ করতে হবে, রিসার্চ করে দেন আপনি ওইটা লিখতে পারেন, আবার চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। তো এটা তো আমি দেখাই দিছি কিভাবে লিখবেন। তো এটা হচ্ছে আপনারা যদি প্রোফাইলটার মানে স্পেশালাইজড প্রোফাইলের কোনো একটা ডেডিকেটেড কিছু লিখতে চান, তো সেইটা কিন্তু আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। তো আপাতত আমি এটাই রাখবো। তো এটা রেখে আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করো, এবং আপনারা এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো দেন আমি হচ্ছে আমার যেই আপনার রিভিউগুলো আছে সেগুলো আমি অ্যাড করতে চাচ্ছি কিনা এই প্রোফাইলে সেটা চাইলে কোনটা কোনটা চাচ্ছি সেটা সিলেক্ট করে দেন আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। আপনারা যদি না থাকে আপাতত আপনারা জাস্ট এটা জাস্ট সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেবেন। দেন পোর্টফোলিও আমার মাত্র জাস্ট 2টা অ্যাড করা, এখানে অনেক বেশি অ্যাড করতে হবে। তো এটা হচ্ছে আমাদের নতুন প্রোফাইল, তো এখন অ্যাড করা হয়নি, তো আমরা অ্যাড করব। প্রোফাইল আপনারা মিনিমাম 5 থেকে 7টা ভালো ভালো দেখে 5টা মিনিমাম 5টা তো অ্যাড করবেনই, মানে 5 থেকে 6টা পোর্টফোলিও অ্যাড করে দেবেন। হ্যাঁ, দেন আমরা হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব এবং রিভিউ স্পেশালাইজড প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখতে হবে সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করলে কিন্তু আপনার এখানে চলে আসবে যে কংগ্রাচুলেশন, ইউর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট স্পেশালাইজড প্রোফাইল ইজ নাও লাইভ অ্যান্ড ক্যান বি সিন ইন সার্চ রেজাল্ট। তো এইগুলা মেনলি করার উদ্দেশ্য কি, মেনলি এই যে স্পেশালাইজড প্রোফাইলটা করার কারণ হচ্ছে কিন্তু আমরা যাতে সার্চ লিস্টে আরো আগে আসতে পারি। হ্যাঁ, আমাদের প্রোফাইলটা অপটিমাইজ হয়, আমরা সার্চে আসি, বেশি ইনভাইট পাই, বেশি মানে ভিউ আসুক আমাদের প্রোফাইলে। ভিউ আসলে ইনভাইট আসবে, ইনভাইট যত বেশি আসবে তত বেশি কাজ আসবে উইথাউট আপনার হচ্ছে বিডিং। তো আমাদের যে মেইন প্রোফাইলটা আছে ওইখানে কিন্তু হিউজ পরিমাণে ইনভাইটেশন আসে, এবং আমাদের যেই মান্থলি ফ্রিল্যান্সার প্লাস নেওয়া, তো ওইখান থেকে যেই মান্থলি 100 কানেক্টগুলো আসে ওই কানেক্ট কিন্তু আমরা খরচ করতে পারি না, ঠিক আছে। তো প্রোফাইল অপটিমাইজেশন সার্চ লিস্টে নিয়ে আসাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তখন কিন্তু আর আপনার ওই যে ইনভাইটের থেকেই যে কাজগুলো আসে সব ওই কাজগুলোই আপনি করে শেষ করতে পারবেন না, আপনার বিট করা লাগে না আর কি। তো আপনারা এইভাবে 2টা প্রোফাইলই, আমাদের 2টা স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করা যায়, এই 2টা স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করে নেবেন
এবং সবকিছু কিন্তু অপটিমাইজলি করবেন এবং যেভাবে আমি দেখাইছি যে অন্য যে টপ ফ্রিল্যান্সার যারা আছে আমাদের ক্যাটাগরিতে তাদের হচ্ছে প্রোফাইলগুলো আমাদের ফলো করতে হবে। ফলো করে আমরা দেন হচ্ছে আমাদের যেই টাইটেল, ডেসক্রিপশন এগুলা আমরা সাজাবো।